নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে বানাবো ডিম আলু কাটলেট, একটু নতুন ধরনের বিকালে টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি। তাহলে শুরু করা যাক। এখানে নিয়ে নিচ্ছি আমি দুটো সেদ্ধ আলু, একটা সেদ্ধ ডিম। ডিমটা আমি ছাড়িয়ে নেবো। ডিমটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে, হালকা গোটা গোটা রাখবো। দেখুন আমি হালকা গোটা রেখেছি, এটা ঢেলে নেবো একটা বাটিতে। আলুটাকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নিয়েছি, এটাও নিয়ে নেবো ডিমেরটার মধ্যে। নিয়ে নিয়েছি এখানে 5টা কাঁচা লঙ্কা, 6-7টা বাদাম কুচি, একটা গোটা পেঁয়াজ কুচি, এটাও আমি ঢেলে নেব। এখানে নিয়ে নিচ্ছি আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, কালো গোলকি গুঁড়ো। নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, 1 চামচ সুজি। এটাকে আমি মেখে নেব, অল্প জল দিয়ে মেখে নেব। এদিকে আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি গোল করে নেব। একটু চ্যাপ্টা করে বানাবো, লম্বা করে বানানো যায়, আমি একটু চ্যাপ্টা করে বানালাম। দেখুন আপনাদের একটা করে দেখাচ্ছি। আমি সবগুলো করে নিই। এদিকে আমার সব কটা হয়ে গেছে। নিয়ে নিচ্ছি একটা প্লেটে সুজিটার মধ্যে ড্যাব ড্যাব করে ভালো করে লাগিয়ে নিতে হবে। চারদিকে সুজিটা লাগিয়ে নিতে হবে ভালো করে। সব কটা আমি বানিয়ে নিই। এদিকে আমার সব কটা হয়ে গেছে। দিয়ে দেবো এবার কড়াই তেল, অল্প তেল দিয়েছি। এবার দিয়ে দেবো একটা একটা করে সবগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। একদিকটা আমার হয়ে গেছে, উল্টিয়ে নিলাম। এই সময় গ্যাসটা একদম হালকা আঁচে করতে হবে, নাহলে সুজিগুলো পুড়ে যাবে। সুজি পুড়ে গেলে ভাল লাগবে না। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর খেতে খুবই ভালো হয়েছিল।